হুগলির বাঁশবেড়িয়ায় লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে হামলার অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ বিজেপির। সবটাই হারের লজ্জা এড়ানোর ভয়, পাল্টা খোঁচা তৃণমূলের। শনিবার সন্ধে বাঁশবেড়িয়া পুরসভার 17 নম্বর ওয়ার্ডের সেনপুকুর এলাকায় একটি কালী পুজোয় যোগ দিতে যান লকেট চট্টোপাধ্যায়। অভিযোগ, সেখানেই লকেটের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কিছু সমর্থক। বিজেপির দাবি, লকেটের গাড়িতে লাঠি নিয়ে হামলা চালানো হয়। পরিস্থিতি সামাল দেন বিজেপি প্রার্থী নিরাপত্তা রক্ষী ও স্থানীয় পুলিশ। হামলার প্রতিবাদে রবিবার পান্ডুয়া কালনা রোড অবরোধ করে বিজেপি। জিটি রোডের উপর চলে বিক্ষোভ। বিজেপির দাবি, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। অবরোধের জেরে তৈরি হয় যানজট। গাড়ির চারিদিক ঘিরে তারা মোটামুটি গাড়িতে মারতে থাকে, গাড়ির মধ্যে অনবরত বিভিন্ন ভাবে চেষ্টা করে যে কিভাবে গায়ে আমার হাত দেওয়া যায়, কিভাবে কাঁচ ভাঙা যায়। একটা বিরাট ভাবে বড় করে একটা ষড়যন্ত্র করেছে। আমরা আজকে এখানে অবরোধ করেছি, আর সেই অবরোধ যদি তাদের উপরে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, আমরা এখানে বৃহত্তর আন্দোলন যাব। হারের ভয়ে লকেটে এইসব অভিযোগ করছেন। অভিযোগ তৃণমূলের। এবং লকেট চট্টোপাধ্যায় জানেন, হুগলি কেন্দ্রে গোহারা হাঁটতে চলেছেন লকেট চট্টোপাধ্যায় এবং পরবর্তী সাংসদের নাম রচনা। তো ফলে লকেট চট্টোপাধ্যায় যেন তেন প্রকারে প্রচারে থাকার চেষ্টা করছেন, সস্তা রাজনীতি করছেন। সেই তারই পরিণাম কিছুটা হতাশা, উদ্বেগ, মরিয়া প্রচারে থাকার চেষ্টা। তৃণমূলে সব কেন লকেট হাঁটতে চলেছে, তাকে কেন কি জন্য তৃণমূলে সব করতে যাবে? লকেটই হয়তো কোথাও গিয়ে কোনো পাড়ায় পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। লকেটের গাড়ি ঘিরে গন্ডগোলের জেরে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ থাকলেও পরে পুলিশ এসে জোর করে বিজেপি নেতা কর্মীদের এলাকা থেকে সরিয়ে দেয়। পাপ্পু সাঁতরা ও সুমন চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।